আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। ইনার রায়তি সম্পত্তি হচ্ছে যতীন্দ্রনাথ ঘোষ। এই জায়গাটি মুসলিমরা জোর করে দখল করতে চাইছেন, কবরস্থান করতে চাইছেন, বা ওনারা এটাকে এখন এই মুহূর্তে পাঁচিল দিচ্ছেন। তৃণমূলের সাংসদ, তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুসলিমরা যেখানে নামাজ পড়বে সেটাই তাদের সম্পত্তি, সেটাই ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যাবে। অনেকে হেসেছিলেন, অনেকে মিম বানিয়েছিলেন, কিন্তু আদতে এই ওয়াকফ বিল, ওয়াকফ বোর্ড, ভারতবর্ষের বুকে কংগ্রেসের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এত বড় একটা অভিশাপ ছেড়ে গেছেন, যার ফলভোগ স্বাধীনতার ৭৮ বছর পর আজকেও করতে হচ্ছে। এমনকি আজকের দিনেও যখন কেন্দ্রীয় সরকার, মোদী সরকার এই ওয়াকফ বোর্ডকে সংশোধনী বিল এনে পরিবর্তন করতে চাইছেন, সেই বিলের বিরোধিতা করছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, এরা। ওয়াকফ বিল কি বিল আছে? অবিশ্বাস্য ব্যাপার। পৃথিবীর কোন দেশে এই রকম অনৈতিক বেআইনি আইন আর কোথাও আছে কিনা আমার জানা নেই। ওয়াকফ বোর্ডের মাতব্বররা যদি বলে দেয় এইটা আমার সম্পত্তি, সেইটা তার সম্পত্তি হয়ে যাবে। আপনি কোনো আদালতে যেতে পারবেন না। আমি জানি না এই বাংলার যারা ৭৫% গ্রামে বসবাস করেন তারা আদৌ এই ওয়াকফ বোর্ড এবং সেই মুসলিম তোষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা কি করছেন এই বাংলার আদৌ মানুষ জানে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় কি হচ্ছে জানেন? এই ওয়াকফ বোর্ডের দাদাগিরি চলছে। একটা জায়গা, কাগজপত্র, হিসাব, বছরের পর বছরের দলিল সবকিছু রয়েছে। ওয়াকফ বোর্ড দাদাগিরি করে সেই জমিটা দখল করে নেবার চেষ্টা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় তারা ওই জমির যে শ্রেণী সেটাও পরিবর্তন করে দিয়েছে। বর্ধমান থেকে যে সমস্ত মানুষ আমাদের এই খবরটা পাঠালেন, তথ্য প্রমাণ দিয়ে পাঠালেন এবং এটা লিখলেন যে মানববাবু আপনি ছাড়া এই ঘটনার কথা এই বাংলার মানুষকে কারোর জানাবার সাহস নেই, তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার উপর ভরসা রেখেছেন। আবার বলি, তথ্য প্রমাণ থাকলে এই পৃথিবীর কাউকেই আমি ভয় করি না। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ঠিক কি কি ঘটছে দেখুন শেষ অবধি। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্ধমান জৌগ্রাম, জামালপুর থানার জৌগ্রাম থেকে ভিডিও এসছে আমার কাছে, তথ্য প্রমাণ এসছে এবং লেখা হয়েছে যে আপনি ছাড়া এই বাংলার কোন সাংবাদিকের সাধ্য নেই এই খবরটা করা, এতদিন কেউ করেনি। আমি তো আপনাদের বলেছি তথ্য প্রমাণ থাকলে যে কোনো খবর আমরা করতে পারি। কি ঘটনা ঘটলো এবার? ঘটনাটা ঘটেছে এই যে বললাম জৌগ্রাম এলাকায়, জামালপুর থানার মধ্যে পড়ছে। জ্যোতিষচন্দ্র ঘোষ বলে একজনের 14 বিঘা একটা জমি ছিল। একটা সময়ে তার ওই এলাকায় ৩-৪ ঘর মুসলিম থাকতেন। কোন একটা দিন এমন হলো যে মুসলিমরা একজন মারা গেছেন, কবর দেওয়ার জায়গা ছিল না। তো এই জ্যোতিষচন্দ্র ঘোষ বললেন আমার 14 বিঘা জমি আছে, ওখানে আপাতত টেম্পোরারি ভাবে কবর দাও, আমি তোমাদের জন্য একটা জমি দান করে দেবো। তো জ্যোতিষচন্দ্র ঘোষ একটা জমি দানও করেছিলেন। তার এই 14 বিঘা জমি, যেটা ওই জৌগ্রাম এলাকার 446 দাগে ছিল, তারপরেও তার একটা জমি ছিল 483 দাগ নাম্বারে, সেখানে 1 থেকে 2 বিঘা জমি তিনি মুসলিমদের কবরস্থানের জন্য দান করে দিলেন। তখন ওই এলাকায় 3-4 ঘর মুসলিম ছিল, বেড়ে বেড়ে মুসলিমদের সংখ্যা বাড়তে শুরু করলো। তারপরে দেখা গেল এই জ্যোতিষচন্দ্র ঘোষ যে জমিটা দান করে দিয়েছিলেন পুরোপুরি 483 দাগের, সেই জমিটা ভর্তি হয়ে গেছে। এবার মুসলিমদের নজর পড়লো ওই 483 দাগের জমিটা তো ভর্তি হয়ে গেছে, কবরস্থান হয়ে গেছে। নজরে পড়লো ওই 446 দাগের 14 বিঘা জমির উপর, যেটা এই মুহূর্তে স্বরূপ মাঝি এবং সুকুমার সোরেন দুজনের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করা আছে। ওয়াকফ বোর্ডের নজর পড়া মানে জমিটা তাদের হয়ে যাওয়া। পৃথিবীর কোনো আইন কানুনে বিচার হবে না, কোনো আদালতে আপনি যেতে পারবেন না। ওয়াকফ বোর্ডের মাতব্বররা এবার একেবারে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সরকারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রশাসনকে জানিয়ে দিয়েছে, এই যে অফিস অফ দা বোর্ড অফ ওয়ার্কস ওয়েস্ট বেঙ্গল জানিয়ে দেওয়া হয়েছে যে এই দাগ নাম্বার 446 নম্বর দাগ নম্বরের জমিটাও, 14 বিঘা জমিটাও ওয়াকফ বোর্ডের সম্পত্তি। সেখানে কোনো এককালে কবর দেওয়া হয়েছিল কাউকে, তাই একজনকে টেম্পোরারি কবর দেওয়ার জায়গা করে দেওয়ার জন্য ওই সম্পত্তিটা এখন ওয়াকফ বোর্ডের হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে জানিয়ে দিল ওয়াকফ বোর্ড। তারপরে কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন ওই এলাকা ঘিরতে চলে এলো। কারণ দুদিন বাদেই আপনারা জানেন এই ওয়াকফ বোর্ড নিয়ে যে সংশোধনী বিলটা
নরেন্দ্র মোদী সরকার আইন হিসাবে আনতে চলেছে, সেটা অলরেডি লোকসভা রাজ্যসভায় অর্থাৎ সংসদে পাশ হয়ে গেছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যৌথ সংসদীয় কমিটি সেটাকে প্রস্তাব অনুমোদন করে দিয়েছে কিছু সংশোধন করে। যে কোনো দিন সেটা আইনে রূপান্তরিত হবে। আইনে রূপান্তরিত হলে আপনি আর কাগজপত্র ছাড়া অন্য কারো জমিকে নিজের জমি বলে দাবি করতে পারবেন না, যেটাই তো হওয়া উচিত। ভাবুন একবার, জওহরলাল নেহেরু এই ভারতবর্ষের বুকে কি অভিশাপটা ছেড়ে গেছেন। কোন দেশে ওয়াকফ বোর্ড নেই। বাংলাদেশে আছে হিন্দুদের জন্য ওয়াকফ বোর্ড, পাকিস্তানে আছে হিন্দুদের জন্য ওয়াকফ বোর্ড নেই। জওহরলাল নেহেরু এই দেশে মুসলিমদের জন্য ওয়াকফ বোর্ড তৈরি করে দিলেন এবং এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হচ্ছে পাকিস্তানের আয়তনের চেয়েও বেশি। এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হচ্ছে ভারতীয় রেল এবং ভারতীয় সেনার যে জমি আছে তার থেকে তার সমান, অর্থাৎ তৃতীয় স্থানে আছে ভারতীয় রেল এবং ভারতীয় সেনার পর ওয়াকফ বোর্ডের সম্পত্তি। চলুন জৌগ্রামে কি হচ্ছে একবার দেখে নিন। ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় এটার মালিক, ওয়াকফ বোর্ড এটার মালিক। আপনি লিখে দিন কাগজে। ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় এটার মালিক। জমি শ্রেণী লেখা আছে, তাহলে শ্রেণীটা কি মালিক? শ্রেণীটা কি মালিক? ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় এটার মালিক। শ্রেণী কখনো মালিক হয় না? না, আপনারা কথা বলে আমিও বলবো, আপনারা কথা বলে আমিও বলবো। আপনারা চুপ করুন, আমিও চুপ করবো। আমাকে শাহজাহানদা দুবার ফোন করেছিলেন, একবার থেকে দুবার। একবার করেছিল, আপনি করেছিলেন? যাই হোক, আমি তাহলে আপনি শাহজাহানদা। আর আপনি তারটা খুললেন কেন? আমরা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে লাগালোটা কি? আমি লাগিয়েছি, আমরা লাগিয়েছি। হ্যাঁ, তাহলে আপনি যেখানে ভিডিও লাগিয়েছি, বিপদ হলে ভিডিও লাগিয়েছি, ভিডিও রিকোয়েস্টে হয়েছে, ভিডিও লাগিয়েছে। পারমিশন কপিটাও নেই, পারমিশন কপিটা দেখান। কেন দেবে না? কেন দেবে? জ্যোতিষ চন্দ্র বসু বা আপনার ফ্যামিলি নয় তো, কে বলেছে? কার? হ্যাঁ? কার? কার? পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের সম্পত্তি। কতদিন কোথায় ছিলেন? এসে এখানে কমিউনিয়ন দাঙ্গা লাগাচ্ছেন, কি ব্যাপার? কোথায় ছিলেন? কোথায় ছিলেন? এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন? এই মানুষগুলো কোথায় দাঁড়িয়েছিলেন? আসতেই পারছে। আপনি যদি বলবো প্রশাসন করবেন না, প্রশাসন আপনি যখন আপনি দেখলেন যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে মিটিং হওয়ার পর আমরা চেষ্টা করছি। আপনি হোয়াট ইজ দিস মানে? অবশ্যই অবশ্যই একটা জিনিস কোন জায়গায় আপনি খেয়াল করেছেন? আপনারা সামলাবেন, আপনি বাদিয়ে দেবেন, বাজিয়ে দেবেন, আপনি বাদিয়ে দেবেন। হতে পারে আপনার জমি থাক, আপনি যখন দেখলেন এখানে ভাই ভিডিও বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, তারা বন্ধ কর, ভিডিও বন্ধ কর। কে বলছেন? কোন বিরোধী নেতা বলছেন না, কোন সাংবাদিক বলছেন না। এই সুকুমার সোরেন, যার নামে পাওয়ার অফ অ্যাটর্নি আছে, যে আদিবাসীরা এখন ওই জমিটির মালিকানা ভোগ করছে, ওখানে গরু ছাগল চড়ে, ওখানে পুজো হয়, আদিবাসীদের বিভিন্ন পুজো হয়, সেই আদিবাসীদের পুজো হওয়া জমিটা এবার দখল করে নিচ্ছে মুসলিমরা। শুনুন সুকুমার সোরেন একেবারে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙানোর জন্য ঠিক কি বলছেন। নমস্কার, আমার নাম সুকুমার সোরেন। পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামই করা আছে। আমি বর্তমানে এখন স্পটে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি হচ্ছে সেই বিতর্কিত জায়গা, আর এই জায়গাটি হচ্ছে ট্যাঙ্গাবেরিয়া কান্দুরেপাড়ার বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার জৌগ্রাম পঞ্চায়েতের কান্দুরেপাড়ার একটি স্থান এই জায়গাটি। আর এই জায়গাটি নিয়ে বিতর্কিত সৃষ্টি হয়েছে। জায়গাটির পরিমাণ 4.62 একর, আর জায়গাটি হচ্ছে দাগ নম্বর 446, আর ইনার রায়তী সম্পত্তি হচ্ছে যতীন্দ্রনাথ ঘোষ। বর্তমানে এই জায়গাটি আমি বলেওছি আগে যে এই জায়গাটা আমরা ব্যবহার করে এসেছি দীর্ঘদিন ধরে। তো এই জায়গাটি মুসলিমরা জোর করে দখল করতে চাইছেন, কবরস্থান করতে চাইছেন, বা ওনারা এটাকে এখন এই মুহূর্তে পাঁচিল দিচ্ছেন। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ওনাদেরকে অলরেডি
মালিক পক্ষ কাছ থেকে আমরা যেটুকু বুঝেছি, যিনি আমাদেরকে পাওয়ার দিয়েছিলেন, ওনাকে জিজ্ঞাসাবাদ করে যেটুকু জেনেছি, ওনারা অলরেডি একটা জায়গা ওনাদেরকে দিয়েছেন, যেটার দাগ নম্বর হচ্ছে 483, 0.44 একর। ওখানে দেয়া আছে ওনাদেরকে অন্য একটি জায়গা, এই কবরস্থান হিসেবে ওনাদেরকে দেওয়া আছে। তারপরেও ওনারা যে জায়গাটা আমরা ব্যবহার করে এসেছি দীর্ঘদিন ধরে, আজকে 100 থেকে 150 বছর ধরে, সেই জায়গাটা ওনারা কবর দিয়ে ওনাদের দাবি করছেন, কিংবা এখন বর্তমানে ওনারা ঘিরছেন। তো আমরা এটাই চাই যে ওনারা কিভাবে ঘিরছেন আর ঘেরাটা বন্ধ হোক। আমরা এটাই চাই যে প্রশাসন ওনাদেরকে সাহায্য করছে, জানি না কিভাবে করছে, এটা তো আইনত অপরাধ, কারণ সংবিধান অনুযায়ী এটা অপরাধ। একটা জায়গাটার মামলা চলছে, মামলা চলার সত্ত্বেও পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে এই জায়গার উপরে কবর দেয়া করাচ্ছে, আমাদেরকে বাধা দিতে দিলে আমাদেরকে আটক করা হচ্ছে। তো আমি চাই যে, শুনেছি বুধবার দিন নাকি ওনারা পাঁচিল করবেন এইখানে, মানে পাঁচিলের কাজ শুরু করবেন। কিছু অর্ধেকটা ওনারা পাঁচিল দিয়ে রেখেছেন, আমি ক্যামেরাম্যানকে বলবো লাস্টে দেখাতে। তো পাঁচিল দিয়ে রেখেছেন, বাকি কাজটা ওনারা বুধবার থেকে শুরু করবেন। তো আমাদের কথা এটাই যে যদি ওনারা বুধবার থেকে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেন, তাহলে আমরা অলরেডি কথা বলে রেখেছি, আমাদের জেলার যত আদিবাসী সম্প্রদায়ের সংগঠন আছে, এছাড়া হিন্দু পরিষদ যে সংগঠন আছে বজরং দল, এছাড়া আরও মাঝি পারগানা মহল এবং আরও যত আমাদের সাঁওতালি সংগঠন আছেন, এই সমস্ত সংগঠন আমাদের বর্ধমান জেলা, বীরভূম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া, মেদিনীপুর, টোটাল পশ্চিমবঙ্গে আমাদের সাঁওতালি আদিবাসী সংগঠন যতগুলো আছে মোটামুটি আমরা অল ওভার কভার করে দিয়েছি, খবরটাকে দিয়েছি সবকটা যারা নেতৃত্বে আছেন। এই জায়গার উপরে যদি ওনারা পাঁচিল দেওয়ার কাজ শুরু করেন, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর একটা আন্দোলনে নামব। এটি হচ্ছে মানে আমরা আন্দোলন করব যদি ওনারা পাঁচিল দেন, কারণ প্রশাসন ওনাদেরকে সাথ দিচ্ছেন, জানি না কি কারণে, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এখানে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমাদের পুজো অনুষ্ঠান করানো হচ্ছিল না, আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। তো এবার ক্যামেরাম্যানকে আমি বলবো যে একটু জায়গাটা চারিদিকে একবার দেখিয়ে নিতে, জায়গাটা কতটা পাঁচিল দেওয়া হয়েছে আর কত পরিমাণ জায়গা আমি বলেওছিলাম। একবার ক্যামেরাম্যান আপনি একটু দেখিয়ে দিন চারিদিকে, জায়গাটা একবার দেখান। এই দিকটাও একটু দেখাবেন, এই দিকটা একটু দেখাবেন। এই এতটা ধরে পাঁচিল হয়ে আছে, ওই দিকটা ফাঁকা হয়ে আছে, ওখানে পুলিশের তাঁবু করা আছে, আর এইখানটা পর্যন্ত পাঁচিল দেওয়া আছে, এইখান থেকে ওইদিকে বাদ দেওয়া আছে, আর ওই দিকটাও হয়ে আছে, ওইখান থেকে ওইদিকে বাদ দেওয়া আছে, আর এইটুকু পাঁচিল হয়ে আছে এই দিকটা। এই হচ্ছে স্পট, এই জায়গাটার উপরে ব্যাপারটি হয়ে আছে। এই জমিতে গরু ছাগল চড়ে এখন আদিবাসীদের, এই জমিতে আদিবাসীদের ছেলেরা খেলে, এই জমিতে আদিবাসীদের বিভিন্ন পুজো পার্বণ হয়, যে পুজো পার্বণ গুলো এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করতেই দিচ্ছে না। কিরকম দুরকম নীতি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। এক নম্বর নীতি, যেখানে হাইকোর্টের নির্দেশে ওবিসি এ নিষিদ্ধ হয়ে গেছে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকে 2010 থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সবই বাতিল হয়ে গেছে। কতটা 2 নম্বরই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ওবিসি নামে কিভাবে মুসলিমদের জায়গা করে দেওয়া হয়েছে একেবারে বেআইনি ভাবে কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে, এবং ওবিসির নামে মুসলিমদের ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত বন্ধ হয়ে গেছে। সুপ্রিম কোর্টে এই মামলাটা চলছে, এই মামলা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জিততে পারবে না। কিন্তু যতদিন না এই ওবিসির ফয়সালা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন এই রাজ্যে কোনো সরকারি চাকরি কাউকে দেবে না, কারণ সরকারি চাকরি দিলেই ওবিসির নামে তিনি মুসলিমদের আর ঢোকাতে পারবেন না বেআইনি ভাবে। একদিকে সরকারি চাকরি তিনি দেবেন না, অন্যদিকে এই ওয়াকফ বোর্ড বিল, যেটা বিল সংশোধনী হয়ে আইন হবে, আইন হওয়ার আগেই তিনি ওয়াকফ বোর্ডের দাদাগিরি মানার জন্য নিজের পুলিশ প্রশাসনকে পাঠিয়ে এই চৌগ্রামের এই কেন্দুয়াপাড়া এলাকায় 14 বিঘা জমিটা মুসলিমদের হাতে তুলে দিচ্ছেন। কবে আপনাদের ঘুম ভাঙবে? এখানকার এলাকার মানুষ আমাকে এই ভিডিওটা পাঠিয়ে ঠিকই বলেছেন যে এই খবর করার ক্ষমতা এই বাংলার কোনো মিডিয়া, কোনো সাংবাদিকের নেই। কে করবে খবর? নবান্নের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, 2-4টে মামলা হয়ে যেতে পারে। কিন্তু আমি তো আগেই বলেছি, এ হাতে যদি তথ্য প্রমাণ থাকে,
অকাট্য প্রমাণ থাকে, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে খবর করা থেকে আটকাবে। কোনো শক্তি নেই, এমন কোনো শক্তির জন্ম হয়নি। আর যারা এত কিছু দেখার পরও দালাল বলে দাগিয়ে দিচ্ছেন, তাদেরকে আমরা বলি যে 2004 থেকে সাংবাদিকতা করছি, 2004 থেকে 2011 সিপিএম এর তরফ থেকে তৃণমূলের দালাল বলে দাগিয়ে দেওয়া হতো। কেন? কারণ সিপিএম সরকারে ছিল এবং সিপিএম এর বিরুদ্ধে খবর করতাম। 2011 থেকে 2014 বিজেপির উত্থানের আগে 3 বছর তৃণমূল যখন ক্ষমতায় এলো, তখন তারা সিপিএম এর দালাল বলতো। 2014 পর যখন বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে এলো, তখন এই তৃণমূল বিজেপির দালাল বলছে। বিরোধীদের দালাল যারা, দালালগিরি যারা করে, কখনো সিপিএম, কখনো তৃণমূল, কখনো বিজেপি, জানবেন তারাই আসল সাংবাদিক। আর যারা শাসক দলের দালালি করে গুছিয়ে নেয়, তারা সাংবাদিকতার যোগ্য নেই। আর সেই জন্য এই সমস্ত খবর আপনারা দেখতে পান না। এই সমস্ত খবর দেখতে গেলে আপনাদের দেখতে হবে দ্য নিউজ বাংলার পর্দায়। কারণ এই রাজ্যে কি ঘটে চলেছে, ওয়াকফ বোর্ডের দাদাগিরি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সহযোগিতায় চলছে, এটা আপনাদের জানা অত্যন্ত দরকার। আমি জানি না জামালপুরের এই জৌগ্রামের এই কান্দুয়াপাড়া এলাকায় এই 14 বিঘা জমি আদিবাসীরা আদৌ রক্ষা করতে পারবেন কিনা। হিন্দুদের উপর কিরকম ভাবে নির্যাতন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, আদিবাসীদের উপর কিরকম নির্যাতন চলছে, কিভাবে ওবিসিদের জায়গায় মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা যদি এই রাজ্যের মানুষ বুঝতে না পারে, তাহলে তাদের বিপদ একেবারে মাথার উপর অপেক্ষা করছে। খাদের কিনারায় দাঁড়িয়েছেন আপনারা। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।